বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকে আমি শেয়ার করতে চলেছি একটা স্পেশাল ডিজার্ট, ঈদ স্পেশাল মাখান্ডি হালুয়া। এটা সুজি দিয়ে তৈরি হলেও এর প্রিপারেশনের প্রসেস আর টেস্ট দুটোই কিন্তু রেগুলার সুজির যে হালুয়া তার থেকে অনেকটাই আলাদা। তাই শুরু করছি আজকে আমাদের রেসিপি। সবার প্রথমে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজির দ্বিগুণ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন যেটা করছি, সুজিকে দুধের মধ্যে মিনিমাম 30 মিনিটের জন্য, খুব বেশি হলে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এখানে বলে রাখি, সুজিকে ভাজার কোনো প্রয়োজন নেই। তারপর লাগছে 1 কাপ চিনি ও 1 কাপ ঘি। যে কাপের মেজারমেন্টে আপনি সুজি নিয়েছেন সেই কাপের মেজারমেন্ট অনুযায়ী আপনি বাকি উপকরণগুলোও এখানে মেপে নেবেন। এখন একটা প্যানের মধ্যে আমি অ্যাড করছি ঘি, আর এর মধ্যে কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো, আমি এখানে আমন্ড, কিশমিশ ইউজ করছি। আপনি আপনার পছন্দসই ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। এটাকে একটু হালকা ভেজে তুলে রেখে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঘিয়ের মধ্যে চিনিটা অ্যাড করে দেবেন। এরপরে ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে চিনিটাকে ক্যারামেলাইজ করে নিতে হবে। ঘিয়ের মধ্যে চিনি মেল্ট হতে একটু সময় নেবে, আর আপনাকে এখানে কন্টিনিউয়াসলি চিনিটাকে নাড়িয়ে যেতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যেই দেখবেন চিনি মেল্ট হতে স্টার্ট করেছে। এর টেক্সচার আর কালার দুটোই চেঞ্জ হতে শুরু করেছে। এই সময় হাতাটা একদমই থামানো যাবে না, কন্টিনিউয়াসলি চালিয়ে যাবেন। তা না হলে চিনিটা হঠাৎ করে ডার্ক হয়ে যাবে আর এটা পুড়ে যেতেও পারে। এখানে বলে রাখি, ক্যারামেলের কালার যত সুন্দর আসবে, হালুয়ার কালারটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর আসবে। আমাদের একটা নাইস ব্রাউন কালার এসেছে। এই সময় ফ্লেমটাকে একদম লোয়ে রেখে দুধের মধ্যে ভিজিয়ে রাখা সুজিটাকে একবার ভালো করে মিক্স করে খুবই সাবধানে এর মধ্যে ঢেলে দিচ্ছি। সুজিটা অ্যাড করার পরেই চিনি ঠান্ডা হয়ে জমে যেতে পারে, তাই এখানে প্রথমে মিক্স না হলেও আপনি এটাকে কন্টিনিউয়াসলি যখন নাড়াতে থাকবেন, কিছুক্ষণ পরই দেখবেন এটা সুন্দরভাবে একসঙ্গে সব মিক্স হয়ে গেছে। এই স্টেজে গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে হালুয়াটাকে 10 থেকে 15 মিনিট কুক করতে হবে। 15 মিনিট পর দেখবেন যে এর টেক্সচার চেঞ্জ হয়ে গেছে আর এটা আবারও আগের কালারে ফিরে যাচ্ছে। এই সময় আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা এখানে বেশি মনে হলেও হালুয়াটা যত কুক করবেন দেখবেন ঘিটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। হালুয়াটার যখন টেক্সচার চেঞ্জ হয়ে ঠিক এরকম দানাদার হয়ে আসবে এবং প্যান থেকে ছেড়ে চলে আসবে, তখন বুঝতে হবে আপনার হালুয়া রেডি হয়ে চলে এসেছে। এই সময় আমি এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। একবার ভালো করে মিক্স করে নেব। ব্যাস, এবার এই মাখান্ডি হালুয়া গরম গরম সার্ভ করার জন্য একেবারে রেডি। তো বন্ধুগণ, দেখলেন কিভাবে আপনিও খুবই সহজেই এই ডিফারেন্ট সুজির হালুয়াটা রেডি করে নিতে পারেন। তা প্রত্যেকবার ঈদে নতুন কিছু না কিছু ট্রাই করেই থাকেন, এবছর এটাই ট্রাই করে দেখুন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে সবার সঙ্গে শেয়ার করে দিন, বাড়িতেও বানান আর এনজয় করুন। বন্ধুগণ, আমার তরফ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন এবং খুশির সঙ্গে ঈদকে সেলিব্রেট করুন। দেখা হচ্ছে নেক্সট